বাংলাতে বর্তমানে হাজারো শর্টস ক্রিয়েটর রয়েছে। তাদের মধ্যে কিছু ক্রিয়েটর ভিডিও আপলোড করলেই ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসে, বাট কিছু ক্রিয়েটর ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরও ভিডিওতে ভিউজ আসে না। হয়তো বা 2, 4, 500, 1000 ভিউজ আসে, পরবর্তীতে সেটাও থেমে যায়। কিন্তু কেন? কারণ এটা 2025 সাল। তুমি যেভাবে আপডেট হচ্ছ ঠিক তেমনই ইউটিউব অ্যালগোরিদমও আপডেট হচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। এই চ্যানেলে আমি মাত্র 3টা ভিডিও আপলোড করে 3000-এর উপরে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি এবং ভিডিওতেও রয়েছে ভালো পরিমাণে ভিউজ। তো আজকের ভিডিওতে আমি বলবো তুমি কি কি মিস্টেক করছো যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আসে না, এবং এর সাথে এটাও দেখিয়ে দেবো কিভাবে তুমি একটি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে সেটিকে ভাইরাল করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মিস্টেক নাম্বার 1, সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট না করা। শর্ট বলো আর লং বলো, সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি হয়তো ভাবছো আমি তো সবকিছু ঠিকঠাকই করি, তারপরে কেন আমার ভিডিওতে ভিউজ আসে না? তো এটার প্রধান কারণ হতে পারে দুইটা। এক হচ্ছে চ্যানেলে সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করা। ফর এক্সাম্পল, ধরো তোমার একটি চ্যানেল আছে, সেখানে তুমি গেমিং ভিডিও আপলোড করো, কিন্তু তোমার চ্যানেলের ক্যাটাগরি দেওয়া আছে ব্লগ। সো ইউটিউবও তোমার ভিডিওকে রেকমেন্ড করতে থাকলো যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে। তো এইখানে বোঝার বিষয় হচ্ছে তোমার ভিডিও হলো গেমিং ক্যাটাগরির, এবং ইউটিউব যাদের কাছে তোমার ভিডিওগুলোকে রেকমেন্ড করছে তারা সবাই হচ্ছে ব্লগস ক্যাটাগরির অডিয়েন্স। তো এইখানে পরিষ্কার বোঝাই গেল কেন তোমার ভিডিওতে ভিউজ আসে না। তো দ্বিতীয়ত যেই কারণে ভিডিওতে ভিউজ আসে না সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে। তুমি আজ ভিডিও আপলোড করলে, কাল ভিডিও আপলোড করলে, তারপরে মাঝে কয়েক সপ্তাহ ভিডিওই আপলোড করলে না, তখন ইউটিউবের কাছে একটি নেগেটিভ সিগন্যাল পৌঁছালো। ধরে নিল তুমি সিরিয়াসলি ইউটিউবে কাজ করতে আসনি, আর তখনই ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিল। তো এই মিস্টেক গুলো করার কারণেই মূলত ভিডিওতে ভিউজ আসে না। তুমি যদি এই মিস্টেক গুলো না করে সঠিকভাবে কাজ করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিওতেও ভিউজ আসবে। শুধু এই কাজগুলো করলেই চলবে না, সঠিক নিয়মে কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় সেটাও জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি দেখিয়ে দিব তুমি কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবে। প্রথমে ইউটিউবটাকে ওপেন করে নিব, তারপরে নিচের প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করে নিব, দেন সিম্পলি এটাকে ডান করে দিব। তারপরে এইখান থেকে উপরের অ্যাড সাউন্ডে ক্লিক করে দিব। তারপরে এইখান থেকে যে সাউন্ডটি দিয়ে বেশি শর্টস তৈরি করা হয়েছে সেটিকে সিলেক্ট করে নিব। এখান থেকে উপরের এই অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে নিচের সাউন্ডটাকে 10% রেখে উপরের সাউন্ডটাকে 100% করে দিব। তারপরে এইখান থেকে নেক্সট ক্লিক করে দিব। দেন এখন আমাদের এইখানে একটি আকর্ষণীয় থাম্বনেল অ্যাড করতে হবে। তো এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে ভিডিওর আকর্ষণীয় পার্টটাকে সিলেক্ট করে নিব। এখন এখানে একটি আকর্ষণীয় টাইটেল লিখতে হবে। আমি লিখে দিচ্ছি বিড়াল কিভাবে কোটিপতি হলো। টাইটেল লেখা হয়ে গেলে এখন এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি এইখানে দুইটা হ্যাশট্যাগ ইউজ করব, একটা হচ্ছে শর্টস ভিডিও আর একটা হচ্ছে ট্রেন্ডিং শর্টস। তো টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে অডিয়েন্স নামে একটি অপশন পেয়ে যাব, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। এখানে তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরের অপশনে ক্লিক করবে, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নিচের অপশনটিতে ক্লিক করবে। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে এখানে অ্যাড পেইড প্রমোশন নামে একটি অপশন পেয়ে যাবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবে। এখান থেকে এটা নো করে দিবে। তারপরে নিচে অ্যালার্ট কন্টেন্ট নামে একটি অপশন পেয়ে যাবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবে। সেম ভাবে এটাকেও নো করে দিবে। তারপরে এখান থেকে ভিজিবিলিটি অপশনে গিয়ে এটাকে আনলিস্টেড করে আপলোড করে দিবে। এখন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিবে। নিচে কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবে। এখান থেকে 3 ডটে টাচ করে এডিট অপশনে চলে যাবে। এখন আমাদের টাইটেলটাকে কপি করতে হবে, সেই জন্য টাইটেলের উপর চাপ দিয়ে এটাকে কপি করে নিব। তারপরে ডেসক্রিপশন বক্সে গিয়ে টাইটেলটাকে পেস্ট করে দিব। টাইটেলটাকে পেস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসব। এখন নিচে মোর নামে একটি অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিব। এখন উপরে লক্ষ্য করলে দেখতে পারবো অ্যাড ট্যাগস নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এটার উপরে টাচ করে দিব। তো এখন এখানে কিছু ট্যাগ ইউজ করতে হবে। তুমি তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিছু ট্যাগ ইউজ করতে পারো। আমি আমার ভিডিওর অনুযায়ী কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। ট্যাগ ইউজ করা হয়ে গেলে নিচে ক্যাটাগরি নামে একটি অপশন পেয়ে যাবে, সিম্পলি এটাতে একটা টাচ করে দিবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া থাকবে, তোমার ভিডিও যে রিলেটেড তুমি সেই ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিবে। আমার ভিডিওগুলো যেহেতু এন্টারটেনমেন্ট ক্যাটাগরির, সেই জন্য আমি এন্টারটেনমেন্টে রেখেছি। তো ক্যাটাগরি সিলেকশন হয়ে গেলে এখান থেকে ব্যাক করে দিবে। এখন আমাদের শেষের কাজটা হলো ভিডিওটাকে পাবলিশ করা, সেই জন্য আমরা ভিজিবিলিটি এই অপশনটাতে চলে যাব। দেন এখান থেকে একটা শিডিউল করে ভিডিওটাকে আপলোড করে দিব। এখন আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য একেবারে প্রস্তুত। আজকের ভিডিওতে যে মিস্টেকগুলোর কথা বলেছি এবং যেভাবে ভিডিও আপলোড করা দেখিয়েছি, এই মিস্টেকগুলো না করে এবং ভিডিওতে দেখানো মতো সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো, তাহলে তোমাকে আর ভিউজ নিয়ে টেনশনই করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।